টিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোল বিষয়ের আলোচিত অধ্যায়ের নাম বিষয় হিসেবে ভূগোল। এই বিষয় হিসেবে ভূগোল অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের ভিডিওয়ে কিছু অংশ তুলে ধরেছিলাম। আজকের ভিডিওয়ে তারপর থেকে বাকি অংশটুকু আলোচনা করব। আর আজকের এই ভিডিওর প্রথম আলোচিত অংশ বিষয় হিসেবে ভূগোল চর্চার শুরু, অর্থাৎ সারা পৃথিবী তথা ভারতবর্ষে ভূগোল শাস্ত্রের উদ্ভব এবং ভূগোল নিয়ে চর্চা কবে শুরু হয়েছিল সেই সম্পর্কিত বিষয়বস্তুগুলো আজ তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে বলি, ভারত তথা এশিয়ায় ভূগোল চর্চা শুরু হয়েছিল প্রথম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। সালটা ছিল 1927। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডক্টর এস.পি. চ্যাটার্জির পৃষ্ঠপোষকতায় ভূগোল বিভাগ চালু হয়েছিল 1941 সালে। এছাড়াও যে তথ্যটা গুরুত্বপূর্ণ, ভূগোলবিদ ডিকিনসনের মতে আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে এই ভূগোল শাস্ত্রের উদ্ভব হয়েছিল। সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়েছিল 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও সর্বপ্রথম ভূগোল বিভাগ চালু হয়েছিল 1899 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আর এই পৃথিবীর বিখ্যাত কয়েকটি এই ভূগোল চর্চার প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য 1933 সালে স্থাপিত হয়েছিল দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর আছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। 1922 সালে স্থাপিত হয়েছিল ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন। এছাড়াও 1830 সালে স্থাপিত হয়েছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, যার সদর দপ্তর আছে লন্ডনে। 1888 সালে স্থাপিত হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি, যার সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। এছাড়াও 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স, যার সদর দপ্তরও কিন্তু আছে এই ওয়াশিংটনে। এই ভূগোল বিষয়ের কিছু বিখ্যাত বই এবং তাদের লেখকের নামগুলো এখন তোমাদের সামনে আলোচনা করব। যেমন প্রথমেই বলি, আমাদের বিশিষ্ট বাঙালি ভূগোলবিদ শিবপ্রসাদ চ্যাটার্জি, তার ম্যাপ অফ বেঙ্গল এই ভূগোল বিষয়ের বিখ্যাত বই, যার বিষয়বস্তুই ছিল ধর্ম অনুযায়ী জনবসতির বন্টন। এছাড়াও আছেন রাজশেখর বসু, যার লেখা বইয়ের নাম চলন্তিকা, যার বিষয়বস্তু ছিল ভৌগোলিক অভিযান। এছাড়াও গ্রিফিথ টেলরের লেখা জিওগ্রাফি ইন দ্য 20th সেঞ্চুরি, যার মধ্যে 1967 সালে রচিত ভূগোলের প্রধান শাখাসমূহের যোগসূত্রগুলি তুলে ধরা হয়েছে। এছাড়াও আছে বিখ্যাত পর্যটক অলবিরুনির লেখা কিতাব অল হিন্দ, যেখানে বিষয়বস্তু হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে 1030 সালে ভারতের ভ্রমণমূলক বই, অর্থাৎ সেখানে ভারত ভ্রমণের দৃষ্টান্ত, অলবিরুনির চোখে ভারতবর্ষ কেমন লেগেছিল, তিনি ভারতকে কেমন দেখেছিলেন, সেই বিষয়বস্তুই এই কিতাব অল হিন্দ বইয়ে উল্লেখ করা আছে। এছাড়াও ইবন খালদুন রচিত মুকাদ্দিমা, যার বিষয়বস্তুই ছিল রাজনৈতিক ভৌগোলিক বৃত্তান্ত সমূহ। এছাড়াও বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী বরাহ মিহির, যার লেখা বইয়ের নাম সূর্য সিদ্ধান্ত। এই গ্রন্থে প্রাচীন ভারতের ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। এছাড়াও আছে হেকাটিয়াস রচিত জেস পেরিওডস, যেটা ছিল এই ভূগোল সম্পর্কিত প্রথম বই। টলেমির লেখা জিওগ্রাফিয়া, যার মধ্যে ভূগোল বিষয়ক প্রথম মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। স্ট্র্যাবোর লেখা জিওগ্রাফিকা, কার্ল রিটারের লেখা এডকুন্ড, যেখানে এই বইটি 19টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। এছাড়াও আলেকজান্ডার ভন হামবোল্টের লেখা কসমস, যেই বইটি 5টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। এছাড়াও ডাডলি স্ট্যাম্পের লেখা ডিকশনারি অফ জিওগ্রাফি এবং ফ্রেডরিক র্যাডজেলের লেখা অ্যানথ্রোপো জিওগ্রাফিক, যেখানে 2টি খণ্ড প্রকাশিত হয়েছিল। এগুলো গেল ভূগোল বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থের নাম। এবারে
তোমাদের সামনে এই ভূগোলের প্রকৃতি বলতে আমরা কি বুঝি বা ভূগোলের প্রকৃতি বলতে কি বোঝায় সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরব। এই ভূগোলের প্রকৃতি বলতে বোঝা যায় ভূগোল বিষয়টির কেমন চরিত্র, কেমন ধর্ম, কেমন স্বভাব এবং তার অভ্যন্তরীণ গঠন ঠিক কেমন, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভূগোল বিষয়টি আমাদের কাছে কেমন বা কীরকম সেটা সম্পর্কই হচ্ছে এই ভূগোলের প্রকৃতির প্রধান দিক। অর্থাৎ ভূগোলের প্রকৃতি ভূগোলের এই স্বভাব, চরিত্র, ধর্ম এবং অভ্যন্তরীণ গঠন নিয়েই আলোচনা করে থাকে। ভূগোলে মানুষ ও বিভিন্ন আর্থসামাজিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে সৃষ্ট বৈচিত্র্যপূর্ণ অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ গভীরভাবে আলোচিত করা হয় বলে বা আলোচনা করা হয় বলে ভূগোলকে সমাজবিজ্ঞানও বলা হয়ে থাকে। আর এই জন্য প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদ প্রাণীবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা প্রভৃতির সমন্বয়ে গড়ে উঠেছে এই ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, উদ্ভিদ ও প্রাণী ভূগোল, মৃত্তিকা ভূগোল ইত্যাদি। অন্যদিকে অর্থনীতি, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, ইতিহাস ইত্যাদি সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সমন্বয়ে গড়ে উঠেছে এই অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল প্রভৃতি বিষয়বস্তুগুলি। সুতরাং এক কথায় এই ভূগোলের প্রকৃতি সম্পর্কে আমরা সাধারণভাবে এই সিদ্ধান্তেই পৌঁছতে পারি যে ভূগোল হলো প্রকৃতি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা এক সংশ্লেষিক বিষয়। এছাড়াও মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য এই ভূগোলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের কার্যকারণ সম্পর্ক সম্পর্কে নিবিড়ভাবে সমীক্ষা করা হয়ে থাকে। আর এই জন্যই ভূগোলকে এক কথায় বলা হয়ে থাকে প্রকৃতি বিজ্ঞান। তাহলে ভূগোলকে যেরকম প্রকৃতি বিজ্ঞানও বলা যায় সেরকম সমাজ বিজ্ঞানও বলা যায়। এছাড়াও এই ভূগোলের প্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে আরও বলা যায় যে এই ভূগোল হচ্ছে একটা বিজ্ঞান বিষয় যার মধ্যে প্রায়োগিক অর্থাৎ প্র্যাকটিক্যাল দিকগুলো থাকে, কিন্তু এখানে কোনো অভিক্রিয়া বা এক্সপেরিমেন্ট করা হয় না। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মতো ভূগোলের মধ্যেও অনেক সূত্র আছে, কিন্তু এই সব সূত্র সবসময় সব জায়গায় একরকমভাবেই প্রমাণিত হয় না। তাই ভূগোল হলো একটি ক্ষেত্র বিষয় অর্থাৎ ফিল্ড বেসড সাবজেক্ট। তাই বিভিন্ন স্থানে গিয়ে সেই জায়গার বিষয়বস্তুগুলো জানতে, বুঝতে এবং শিখতে হয়। আর এই ভূগোলের বিষয়সমূহের মধ্যেই যেহেতু পৃথিবী, সৌরজগৎ সহ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আলোচনা করা হয়, তাই বলা যায় যে ভূগোলের কোনো শেষ নেই, শুরু নেই এবং এটি হচ্ছে অনাদি এবং অশেষ, যার সমাপ্তি কোথায় কেউ জানে না। আজকে আমি তোমাদের এই ভূগোলের এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশ আমি পরবর্তী ভিডিওয়ে আবার আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।